আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র জুমার দিনে যদি কেউ নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তর রেখে এই তিনটি দুরুদের আমল করে, এই তিনটি দুরুদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ ওই বান্দা বান্দিকে ভালোবাসবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, তার মতো ভাগ্যবান পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কারণ আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি, তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম ওই বান্দা বান্দিকে ভালোবাসে। আর হজরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার নূরের সকল ফেরেশতাদেরকে এলান করে দেয় যে, ও ফেরেশতারা, দুনিয়ার অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আর এর কারণেই দেখবেন ওই বান্দা বান্দিকে দুনিয়ার মানুষ সম্মান করে, দুনিয়ার মানুষ ওই বান্দা বান্দিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাই আমরা দুরুদের মাধ্যমে আল্লাহকে খুশি করব, আল্লাহর ভালোবাসা অর্জন করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করব ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যে নারী পুরুষ শয়তানের দোকায় না পড়ে জুমার দিনে, সম্মানিত দিনে বেশি বেশি করে এই তিনটি দুরুদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। আপনারা কখন কতবার এই তিনটি দুরুদ পড়বেন, কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুন যদি জানতে চান, তাহলে মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শুনতে হবে। তাহলেই দুরুদের তিনটি আমলের নিয়ম জানবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি গুনাহগার তিনটি দুরুদ কি, কখন, কতবার পড়বেন বলে দেব। তার পূর্বে আমরা দুরুদের ফজিলত সম্পর্কে সংক্ষেপে শুনি। আমরা কেন দুরুদ পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন? দুরুদের আমল স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেন, ফেরেশতারা করেন, করতেছেন, করতেই থাকবেন। যখন কিছুই থাকবে না, শুধু রব আল্লাহ থাকবে, তখনও আমার নবীজির উপর আল্লাহ দুরুদ পড়বেন, প্রশংসা আল্লাহ তাআলা করবেন। সুবহানাল্লাহ। জুমার দিনে কেউ যদি 100বার দুরুদ শরীফ পাঠ করতে পারে, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার 100টি হাজত আল্লাহ তাআলা কবুল করেন। এই 100টি হাজতের মধ্যে 70টি হাজত মহান আল্লাহ তাআলা পরকালে হাসরের ময়দানে কবুল করবেন। আর আমার নবীজি বলেন, 30টি হাজত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পূরণ করবেন। সুবহানাল্লাহ। কতই না উত্তম আমল দুরুদের আমল। কেউ যদি জুমার দিনে দুরুদ শরীফ পড়ে, তাহলে এই দুরুদ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর উপর জুমার দিনে বেশি বেশি দুরুদ পড়ো, কেননা তোমাদের
পাঠকৃত দুরূদ ফেরেশতারা আমার নিকটে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর আমার নবীজি ওই দুরূদ শুনে আমাদের জন্য দোয়া করে, মাগফিরাত করে, মুস্কি হেসে দেয়। সুবহানাল্লাহ। আমাদের তো সম্বল নাই মক্কা মদিনা যাওয়ার, নবীজি রওজার পাশে গিয়ে জিয়ারত করার, কিন্তু আমরা যদি এখন এই মুহূর্তে এখানে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে ফেরেশতারা আমার নবীজির দরবারে নিয়ে যাবে আমাদের দুরূদ, নবীজির রওজায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা যে 3টি দুরূদ শরীফ পড়ব জুমার দিনে, তার মধ্যে 1 নম্বর দুরূদ শরীফটি হচ্ছে দুরূদে ইব্রাহিম। এই দুরূদে ইব্রাহিম আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার একবার করে পড়ব মুনাজাতের পূর্বে। আমার সাথে এখন এই মুহূর্তে পড়ুন দুরূদে ইব্রাহিম। 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, 10টি রহমত নাজিল হবে, 10টি নেকি দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। পড়ুন আমার সাথে দুরূদে ইব্রাহিম, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ হচ্ছে দুরূদে ইব্রাহিম, শ্রেষ্ঠ দুরূদ। আমরা নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফ পাঠ করে থাকি, দুরূদে ইব্রাহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো এই দুরূদে ইব্রাহিম আমরা কতবার পড়ব? জুমার দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে একবার করে হলেও পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আমরা জানব 2 নম্বর দুরূদ শরীফ। 2 নম্বর দুরূদটি হচ্ছে দুরূদে উম্মি। খেয়াল করে শুনবেন। দুরূদে উম্মি হচ্ছে জুমার দিনে আসরের নামাজের পরের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটি পড়বেন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে। কতবার পড়বেন? 80 বার পড়বেন। হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি কেউ জুমার দিন আসরের নামাজের পরে 80 বার এই ছোট্ট দুরূদে উম্মি পাঠ করে, 80 বার পড়লে তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনার বয়স কত? আমার বয়স কত? মাত্র 30 বছর, মাত্র 40 বছর, মাত্র 50, কিন্তু 80 বছরের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। কতই না দামি আমল এই দুরূদের আমল। আর আমার নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, 80 বছরের নফল ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দুরূদে উম্মি আবারও একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই
দুরুদ শিখবেন, শিখে পড়বেন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে। বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। তো আমরা 2 নম্বর দুরুদটি জানলাম, দুরুদে উম্মি। আমরা কখন পড়ব? আসরের নামাজের পরে পড়ব। কতবার পড়ব? 80 বার পড়ব ইনশাআল্লাহ। এখন আমরা জানব 3 নম্বর দুরুদ, যে দুরুদ সম্পর্কে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 70,000 নূরের ফেরেশতা 1,000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লেখার জন্য নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দি এই ছোট্ট দুরুদ শরীফটি মাত্র একবার পাঠ করবে, সুবহানাল্লাহ, বেহেশতের পথের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সেই দুরুদ হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আবার বলতেছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে এই ছোট্ট দুরুদ, দামি দুরুদ পবিত্র জুমার দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে দিনে অথবা রাতের মধ্যে একবার করে হলেও পড়ার তৌফিক দাও। যদি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে নাও পারি, আল্লাহ গো, জুমার দিনে আমরা মাগরিবের পূর্বে অথবা মাগরিবের পরে একবার যেন এ দুরূদ পড়তে পারি, আমাদেরকে তৌফিক দাও। যদি নাও পড়তে পারি, ঘুমানোর পূর্বে একবার হলেও পড়ার তৌফিক দাও। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো আমরা 3টি দুরূদ শরীফ জানলাম, কখন পড়ব, কিভাবে পড়ব, এই নিয়মেও জানলাম। তো আমরা সংক্ষেপে 3টি দুরূদের নিয়ম বলে দিচ্ছি। প্রথম নম্বর দুরূদ, দুরূদে ইব্রাহিম, প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতের পূর্বে একবার করে পড়বেন। 2 নম্বর দুরূদ, দুরূদে উম্মি। এই দুরূদে উম্মি জুমার দিন আসরের পরে 80 বার পড়বেন। নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। 3 নম্বর দুরূদ হচ্ছে যে দুরূদ একবার পড়লে 70,000 নূরের ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি লিখবে। সে দুরূদ পড়বেন জুমার দিনে একবার হলেও, যে কোনো সময় সুযোগ পেলেই। যদি সম্ভব হয় প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন। যদি সম্ভব নাই হয় তাহলে অবশ্যই সারা দিনে একবার হলেও পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। দুরূদের আমল অত্যন্ত দামি আমল। হাদিসের মধ্যে আছে, যে যত বেশি দুরূদের আমল করবে সে ততই হাসরের ময়দানে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকবে। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে দুরূদ পড়বে বেশি বেশি, হাসরের ময়দানে হাউজে কাউসার নসিব হবে। সুবহানাল্লাহ। হিসাব সহজ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন, আর আল্লাহ সুপারিশ কবুল করে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যে দুনিয়ার মধ্যে বেশি বেশি দুরূদের আমল করবে
দুরুদের আমল এত দামি আমল যে সে দুনিয়াতেও কল্যাণ পাবে, আখিরাতেও কল্যাণ পাবে, সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। করবেন যিনি, তিনি কে? আল্লাহ। তো নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে দুরুদের আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জুমার দিনে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করার, এই 3টি দুরুদ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা সব সময় সবাই সবার জন্য দোয়া করব। এখন আপনারা আমিন আমিন বলবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দাও। আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ, তুমি আমাদের রিজিকের মধ্যে বরকত দাও। তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, তুমি আমাদেরকে ঋণ থেকে মুক্তি দাও। আল্লাহ, গুনাহগার বানাইয়া কবরে নিও না। মুশরিক, মুনাফিক, জালিম বানাইয়া তুমি কবরে নিও না। ইমানদার অবস্থায় মৃত্যু দিও। জীবনে একবার হলেও আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করিও। তোমার বন্ধু রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দিও। যারা অসুস্থ, বিদেশে, বাড়িতে, হাসপাতালে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, সবাইকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করো। আল্লাহ, তুমি আমাদের জন্য যথেষ্ট। তুমি ছাড়া কে আছে এমন আমাদেরকে সাহায্য করবে? তুমি উত্তম সাহায্যকারী, তুমি আমাদের উত্তম সাহায্যকারী। আল্লাহ, আমাদেরকে তুমি ফেরত দিও না। আমাদের পেরেশানি দূর করো আল্লাহ, আমাদের অভাব দূর করো আল্লাহ। পরিবার সংসারে শান্তি দান করো। আমাদের দেশের মধ্যে রহমত দান করো। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, মৃত্যু তো হবে, মৃত্যু দিও ঈমানের সাথে। মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা, নুরানি চেহারা মোবারক দেখায়া আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের জন্য দোয়া করেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমিন। তো যারা শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিবেন।